আসলে প্রত্যেকবার প্রতিদিন আমরা যে কন্টিনিউ যে আরো চালাই, আরো চালানোর পূর্বে ওআরপি, পিএইচ এবং টিএসএস এই তিনটা প্যারামিটার মূলত বিশেষ গুরুত্ব দিয়ে আমরা প্যারামিটারগুলো যদি ঠিক থাকে তখন আমরা আরোটা চালাই। এবং আমাদের যেহেতু এটা মেমব্রেন টেকনোলজি, সেক্ষেত্রে আমাদের এইসব প্যারামিটার মোটামুটি সবকিছু ঠিকভাবেই থাকে, যার জন্য আমাদের আরোর আরোর কোয়ালিটি এবং আরোর প্রোডাকশনও খুব ভালো। যদি আমি আরো দিক মানে প্রথম দিক থেকে যদি আপনাদের দেখাই, থেকে দেখালে বুঝতে পারবো এখানে আরো যদি আমি ইটিপির মতো বলি, এটা হচ্ছে আরো ইনলেট বা ইটিপির আউটলেট ওয়াটার। এখান থেকে আমরা আরোতে ইন করি দুটো পাম্পের মাধ্যমে, মানে একটা পাম্প আছে স্ট্যান্ড বাই, একটা স্ট্যান্ড বাই এবং একটা কন্টিনিউ চলে। এই পাম্পের মাধ্যমে এখান থেকে আসে, এখান থেকে পাম্পের মাধ্যমে হয়ে এসে এখানে একটা ফিল্ট্রেশন ব্যবস্থা আছে। আচ্ছা তুমি এখানে একটা ব্রিফ করবা, সেটা হচ্ছে ফিল্টারেশন সিস্টেমটা কেন করা হয়েছে, এটা তুমি একটু আমাদেরকে বলবো। প্রথমে আমি বলছিলাম যে আরো যে কোনো প্ল্যান্টে করা যায় না, এর পূর্বে একটা মেমব্রেন সিস্টেম থাকা দরকার। যেহেতু আমাদের এটা ইটিপি, এটা মেমব্রেন টেকনোলজি আছে, সেক্ষেত্রে যদি কোনো কারণে মেমব্রেন টেকনোলজি কিছুটা হলেও ফেল করে, সেক্ষেত্রে আমাদের আরোটা বাঁচানো থাকে, আরোটা ঠিক রাখার থাকে আমাদের এখানে 5টা ফিল্টার, কার্ডিক ফিল্টার দেওয়া আছে। যদি মেমব্রেনের কোনো ধরনের প্রবলেম হয়, সেক্ষেত্রে এটার মাধ্যমে আমরা সেই টিএসএস বলেন বা যদি কোনো পার্টিকুলার মেটাল থাকে সেটা এটা মুভ করে।